গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার আর আমার চোখগুলো দেখছো লাল, তার কারণ আমি শ্যাম্পু করেছি। এমনি তো বেশি স্নান করলে বা জল ঢাললে আমার চোখ লাল হয়ে যায়, আমার অ্যালার্জি আছে। যাই হোক, রান্না করে কাকিমা রান্না করে দিয়ে গেছে। এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি, উচ্ছে ভাজবো। আমি এসে ভাতও রান্না করবো। উচ্ছেটা নুন হলুদ মাখিয়ে দিয়ে গেছে, উচ্ছেটা ভাজা করছিলাম, কিন্তু এখন আমার ফ্ল্যাটে যেতে হবে। কারণ ফ্ল্যাটে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে স্ন্যাগিং হচ্ছে। স্ন্যাগিং মানে যারা জানো না ওদের বলছি, ফ্ল্যাটের মানে কমপ্লিট হওয়ার পর কী কী ফল্ট আছে, কোথায় ড্যাম্প আছে, কোথায় কী আছে, সেগুলো দেখার জন্য আলাদা করে লোক ডেকে টাকা দিয়ে সেগুলো করাতে হয়। প্রচুর টাকা লাগছে, প্রায় 18,000 টাকা মতো লাগছে চেক করার জন্য, কারণ অনেক জায়গায় ড্যাম্পও আছে। তো এই কারণে সম্রাট ওখানেই গেছে। আর আমি মেয়েকে স্নান টান করিয়ে আমি মেয়েকে আঁকার স্কুলে দিয়ে এসেছি 11টায়। এখন বাজে 11:20 হয়ে গেছে। আমাকে এখন ফ্ল্যাটে যেতে হবে, আবার 12:30টায় ওকে আনতে যেতে হবে। 5 ঘন্টা মতো লাগবে কাজগুলো হওয়ার জন্য। ফ্ল্যাটে কাজ হচ্ছে, সম্রাট আছে, ফোন করলো। আমাকে এখন আবার যেতে হবে, সেটা হচ্ছে টুল লাগবে, একটা টুল দিয়ে আসি। আর আমি কিছুক্ষণ থাকবো, থেকে একবারে ওখান থেকে বেরিয়ে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে দিয়ে দেবো। ওই বাড়িতে মেয়ে থাকবে আজকে, এখন সন্ধ্যেবেলা আবার নিয়ে আসবো। তো আমি ভাজছিলাম উচ্ছেটা, কিন্তু এত তাড়াহুড়ো করে সম্রাট ডাকলো, অর্ধেকটা ভেজে গ্যাস বন্ধ করে এখন যাচ্ছি ফ্ল্যাটে। তো চলো যাওয়া যাক। সামনে এসে গেছি নতুন ফ্ল্যাটে। দেখো এই যে লিফট আসছে। লিফটে উঠে গেছি। লিফটের ভেতরটা দেখো, এই যে লিফটের ভেতরটা এখনো স্টিকারগুলো তোলেনি। এটা সার্ভিস লিফট, আর একটা লিফট আছে, এটা বড় লিফট। এই যে যাবো 10, 11, 12, 13 এসে গেছে। ফ্ল্যাটে তো স্ন্যাকিং হচ্ছে, কাজ হচ্ছে, সব চেক করবে, কোথায় ড্যাম্প আছে, ইলেকট্রিক্যাল ওয়্যারগুলো চেক করবে, সব কিছু। এসছে, বাবাও এসছে এখানে। লাগবে সম্রাট আবার গেল ল্যাডার আনতে, ওই বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে রয়েছে ল্যাডারটা আনতে গেছে। এই যে একটা ঘর, এই জায়গাটা ওয়ার্ডরোব হবে, এই জায়গাটা সম্রাটের কাজের টেবিল হবে আর কি। এখানে একটা সিঙ্গেল বেড হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে একটা পুকুর রয়েছে। আমাদের জানলা থেকে আর কি ভিডিওটা তোলার চেষ্টা করছি। এখানে একটা পুকুর রয়েছে, পুকুরের চারিপাশ থেকে দেখতে পাচ্ছ নারকেল গাছ। তো আমাদের এই কমপ্লেক্সে দুটো পুকুর আছে, ন্যাচারাল ওয়াটার বডি, ওই দুটো পুকুর। সুইমিং পুলও আছে, সুইমিং পুল একটা আছে কিন্তু একটু ছোট। আর এখানে পুকুর আছে। আর এই দেখো ভেতরে কাজ চলছে, অনেককেই দেখতে পাচ্ছ স্ন্যাগিং চলছে, সব চেক করছে। ফ্লোরের টাইলস, বাথরুমের সমস্ত ফিটিংস খুলে, সমস্ত কিছু খুলে, ইলেকট্রিক্যাল ওয়্যারস, তারপরে তোমার কোথায় কোথায় ড্যাম্প আছে, কি ব্যাপার, সমস্ত কিছু চেক করছে। এরা সমস্তটা চেক করে একটা রিপোর্ট আমাদের দেবে, সেটা হয়তো 7 দিন পর দেবে। যেটা খুব জরুরি করা, চেকটা করাটা খুব জরুরি, ওই জন্য এতগুলো টাকা দিয়ে করা হচ্ছে। এই দেখো এই টাইলসটা বেশ ভালো দিয়েছে, এটাই। আর এরা এই রিপোর্টটা আমাদেরকে জমা দেওয়ার পর আমরা আবার আমাদের মানে যে গ্রুপের কনস্ট্রাকশন আর কি, আর মার্লিনকে দেবো, যে কোথায় কোথায় ফল্ট আছে, কী আছে, কি ব্যাপার সমস্যা আছে, সেগুলো সব ওরা ঠিক করবে, যেহেতু ওয়ারেন্টির মধ্যেই আছে। ছাদে দেখে নাও, ছাদটা ভালো করে তো ভিডিওটা দেখাতে পাচ্ছি না, পরে একদিন পুরো কমপ্লেক্সের ভিডিও করব, কমপ্লিট হোক। 4টে টাওয়ার আছে, এই একটা আমাদের একটা, আর ওই একটা, 4টে। কতটা বুঝতে পারছো জানি না, প্রচণ্ড রোদ ছাদে। মিস্ত্রিরা কাজ করছে ওখানটায়, প্লাস্টিক অরেঞ্জ কালারের ত্রিপল টাঙিয়ে ওখানে কি খোঁড়াখুড়ির কাজ করছে। সিঁড়ি দিয়ে নামছি, আর এখানে এই যে ফায়ার এক্সটিংগুইশার, মানে আগুন ফাগুন লাগলে এখানে সব রয়েছে মেশিনপত্র, ওটা দিয়ে তো জলই করে। আর এই দেখো কত বড় একটা ফ্যান এখানে। সিঁড়ি দিয়ে নামি, প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। একটু লিফটে যাই। এটা হচ্ছে লবিটা।
হোয়াইট দেখতে পাচ্ছ, দেয়াল পুটি করা, ভেতরে স্ন্যাকিং চলছে, কাজ চলছে, সব চেক করছে লোকজন। পেছনে সম্রাট, এখানে বাবা, এটা ডাইনিং। পরে একদিন সব হয়ে গেলে যখন হয়ে যাবে, অনেক দেরি, এখনো 4 মাস 5 মাস তো লাগবেই, তারও বেশি। সব ভিডিও করে দেখো তখন। অনেক রকম সমস্যা আছে, অনেক রকম সমস্যা। ফ্ল্যাটের ভেতরটা একটা সাইড এখনো গাছ লাগানো চলছে, এখানে সব গাছ এনে রেখেছে, লাগাবে। সব গাছ সব লাগাচ্ছে এখন, ছোট ছোট গাছ সব লাগিয়েছে। চলে এসেছি বাড়িতে, পিসি এই ঘরটার মুছে গেল, দেখো সব ফ্যান ট্যান চলছে, অপূর্ব ফ্যানগুলো। সকাল থেকে ভীষণ ব্যস্ত আজকে আমি। তো 11টায় মেয়েকে আঁকার স্কুলে নিয়ে গেছি, গিয়ে তারপরে ওকে আঁকার স্কুলে দিয়ে আমি সোজা ফ্ল্যাটে চলে গেলাম। ওখানে 1.5 ঘন্টা মতো ছিলাম, 12:30টায় বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আবার মেয়েকে নিয়ে আসলাম। মেয়েকে নিয়ে বাড়িতেই থাকতো, আসলে শনিবার করে ঠাম্মির বাড়ি যায়, পাশে শ্বশুর বাড়ি। তো ওই পনির খেতে খুব ভালোবাসে, শনিবার করে আমার পনির হয়। তো আমার ঘরে পনির হয় যেহেতু, আমি প্রতি শনিবারই, মেয়ে যখন যায় মোটামুটি শনিবার করেও যায়, তখন আমি পনিরটা টিফিন বক্সে করে দিয়ে আসি। তা আমি বলেছি কি, বাবা তুই আঁকার ক্লাস থেকে সোজা ঠাম্মির বাড়ি চল, পনিরটা রাত্রে এসে খাস, সন্ধ্যেবেলা আজকে চলে আসতে পারে, হবে না, দুপুরেই খাবে। সে আবার পনির, আবার বাড়িতে আসলাম, দরজা খুলে সেই ওকে একটু চোখ মুখ ধোয়ালাম, ওকে স্নান করিয়ে নিয়ে গেছিলাম, পনির টিফিন বক্সে নিয়ে ওকে নিয়ে আবার সেই বাড়িতে গেলাম, গিয়ে আবার আসলাম। এসে আস্তে আস্তে দেখছি কাকিমা পিসি চলে এসছে কাজ করতে, এই ঘরটার মুছে ঝাড় দিয়ে গেল। এখন খাবো, সম্রাট এখনো আসেনি, সম্রাটকে ফোন করব, সম্রাট আসবে, বাবা আবার যাবে, আমাকেও আবার যেতে হবে। সম্রাট আসলে খাওয়া দাওয়া করবো, অলরেডি 2টো বেজে গেছে, তারপরে আবার আরেকবার যাব। কাজ যেহেতু চলছে, লোকজন আছে, ভেতরে তো থাকতে হবেই, আর স্ন্যাকিং চলছে, কাজ মানে সব কিছু দেখছে আর কি। হয়ে গেছে 3:07 বাজে, আমি আবার যাচ্ছি ফ্ল্যাটে। সম্রাট করে রেস্ট নিচ্ছে, ঘন্টাখানিক রেস্ট নিক, 4টের সময় যাবে। একটা পুকুর, 2টো পুকুর, ওইটা একটা দেখালাম, এই আর একটা পুকুরটা পরিষ্কার করেছিল, আবার এর মধ্যে গাছ ওটা শুরু করেছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, এখন বাজে 6:10 মতো বাজে। আর আমি একটা কুর্তি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে। এখন কোথায় যাচ্ছি? এখন যাব মেলায়। মেলা বলতে আর বাইরে কাজ আছে আজকে, সারাদিন একটু রেস্ট নিতে পারিনি, 5টা মিনিট একটু শুতে পারিনি। সারাদিন তো ওই ফ্ল্যাটে থাকলাম, মানে দৌড়াদৌড়ি করলাম, একবার গেলাম আসলাম, খাওয়া দাওয়ার পরে 5 মিনিট শুতে পারিনি। সম্রাট তাও ঘন্টা 1.5 মতো রেস্ট নিয়েছিল। আমি ফ্ল্যাটে গেছিলাম, আর মেয়েকে বলে রেখেছিলাম মেলায় যাব, একটা মেলা হচ্ছে স্টেশনের ওপারে, বেশ দূর আমাদের এখান থেকে, বলেছি যখন যেতেই হবে। মেয়ে রয়েছে ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে। সম্রাট আনতে গেছে মেয়েকে, আসার পর একটু ঘুরিয়ে নিয়ে আসি, না হলে আমাকে ছাড়বে না। আর এসে গেছিলাম পার্লারে, আইব্রোটা করলাম, আর একটু রেস্ট পাইনি, এখন শরীরটা খুব খারাপ লাগছে, কিন্তু আমার উপায় নেই। আর এমনি তো বাইরে একটু কাজ আছে, সেগুলোও করতে হবে, যেতেই হবে, এমন অবস্থা যেতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাবো এখন মেলায়, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। মেলার দিকে প্রচণ্ড ঘাম, দেখো ঘেমে অবস্থা খারাপ। হ্যাঁ বাবা, এই সাইডে আমরা কোনোদিন আসিনি, স্টেশনের এপারটায় চিনি না অতটা, তাই হোক জিজ্ঞেস করে যাচ্ছি। চলো যাওয়া যাক। বাপরে, ওই মাঠটা দেখ, তুই মাঠটা দেখ, সেন্ট্রাল জেলের মাঠ, খুব মনোরকম মাঠ। জানি না, মেলা দেখো বসে গেছে এখানে।
যে বাবাম দাঁড়িয়ে আছে, পাপা ধরুন পাপার সাথে। বাবাম তাকাও, মেলা এসেছে বাবাম। আর মেলায় আসলে ফুচকা খাবো না তো হয় না। এবং মাথায় শৌখিন প্রিয় মানুষের শৌখিন দ্রব্যাদি সিনেমাটি ভাববে ট্রেনের পাশে ব্যাগেট বাচ্চাদের হোল্ডিং কাছে 20 টাকা, যেটাই আরেক 20 টাকা এবং 25 টাকা। স্টেজ সামনে হাতানি 20 টাকা, যেটাই আরেক প্রতিটি জিনিস 20 টাকা এবং 25 টাকা। তাই স্কুটি করে স্কুলে যাবে? ও আচ্ছা। এবং 25 টাকা, 20 টাকা এবং 25 টাকা। স্টিয়ারিং করো, খুব গাড়ি চালানো। সংগ্রহ প্রতিটি জিনিস হারে। আমরা বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রাত্রে রুটি খেলাম, রুটি কিনে নিয়ে এসেছিলাম। যাই হোক, শরীরটা খুবই খারাপ লাগছে এখন, একদম ভালো লাগছে না। পায়ে হাত মানে হাত পায়ে প্রচণ্ড ব্যথা, ভীষণই শরীর খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। যাই হোক, ওষুধ খেলাম 2-3টে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, তাকাতে পারছি না, শুয়ে পড়তে হবে। ভালো লাগলে একটু আমাকে সাপোর্ট করো, একটু আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি একেবারেই এগোতে পারবো না। আর তোমাদের ভালোবাসা চাই, ব্যাস এটুকুই বলার। সবাই খুব ভালো থেকো। তো আজকে পর্যন্তই, গুড নাইট, টাটা।